জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচার। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকালে পঞ্চম দিনের প্রচার শুরু করেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে এর গতি। যথাসময় শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আশা জানিয়েছেন শিক্ষার্থীরা। প্রার্থীরা মনে করছেন মাত্র 8টি কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ে 40,000 শিক্ষার্থীর ভোট গ্রহণ চ্যালেঞ্জিং হবে, তাই কেন্দ্রের সংখ্যা বাড়ানোর দাবি তাদের। ছায়া প্রশাসন দীর্ঘ 1 বছর কাজ করলো। আমাদের যে মৌলিক জায়গাগুলো, খাদ্য, আবাসন এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ তা নিশ্চিত হয়নি। আমরা অবশ্যই বিশ্বাস রাখি যে একটি উৎসব মুখর পরিবেশে ডাকসু তার যে গতি, তার যে ধারা সেইভাবেই অনুষ্ঠিত হবে। কেউ কেউ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও ভোটকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের প্রার্থীদের অপপ্রচারের অভিযোগ করছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে তাদের যে নিজস্ব যে ক্যাপাসিটি রয়েছে তার মধ্যে তারা নির্বাচনটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেওয়ার মাধ্যমে তারা নির্বাচনটিকে অংশগ্রহণমূলক এবং উৎসব মুখর করবে বলে আমি বিশ্বাস করি। আমরা আসলে সবাই সবার মতো প্রচারণা করছি। যখন দেখা হচ্ছে একজন আরেকজনের সাথে, আমরা নিজেদের লিফলেট একজন আরেকজনকেও দিচ্ছি। এদিকে নির্বাচনে 8 দফা ইস্তেহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে চাই আমরা এই ডাকসুর মধ্য দিয়ে। যারা ক্ষমতাসীনদের চোখে চোখ রেখে কথা বলতে দ্বিধা করবে না। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন, 7 সেপ্টেম্বর শেষ হবে প্রচার। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।